নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি ব্যাংককের একটা নতুন গল্প নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা আসি ব্রেকফাস্টের জন্য, কেন হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টাল ব্রেকফাস্ট ছিল। সাথে ছিল চা, কফি, ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুট জুস, মিল্ক আর কর্নফ্লেক্স। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা যাই ফেরিঘাটে। সেখান থেকে আমরা টিকিট কাটি, পার হেড 40 বাট। উঠে পড়ি লঞ্চে। এখানকার লঞ্চগুলো পুরো ছোট ছোট জাহাজের মতো, ভীষণ সুন্দর। লঞ্চটা দাঁড়িয়েই ছিল। টিকিট দেখিয়ে আমরা দুজন একদম উপরের ডেকে চলে যাই। পছন্দ মতো সিট পেয়ে বসেও পড়ি। প্রতি 10 মিনিট অন্তর অন্তর এখানে লঞ্চ অ্যাভেলেবেল, সকাল 8টা থেকে আর রাত 9:30 অবধি। আমরা এখন যাচ্ছি চাওফ্রায়া রিভারের ওপর দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের আইকনসিয়াম যাওয়ার কথা। আইকনসিয়ামে আমরা প্রথমে ছিলাম গাড়ি বুক করে যাব, বোল্ট থেকে বুক করে যাব, কিন্তু অনির্বাণদা আমাদের হঠাৎ করে ফোন করে বলে যে ওখান থেকে ফেরি সার্ভিস একদম পারফেক্ট টাইমে, যে ফোন করে বলে যে ওখান থেকে রিভার সার্ভিসটা খুব ভালো, মানে ফেরি সার্ভিসটা খুব ভালো। তো সেই জন্য আমরা এখন ফেরিতেই যাচ্ছি। ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার, মানে ভীষণ সুন্দর। আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন দেখুন এটার মধ্যে দিয়ে কি স্পিডে যাচ্ছে। মানে ফেরি সার্ভিস জাস্ট ওয়াও। আমাদের প্রথমে হোটেল থেকে বেরোনোর আগে যখন আমরা বাই কারে মানে বোল্ট থেকে বুক করছিলাম, তখন কত টাকা নিচ্ছিল? 160 বাট নিচ্ছিল, হচ্ছে আমাদের আইকনসিয়াম একদম মল পর্যন্ত পৌঁছে দেবে। তো সেইখানে আমরা পৌঁছে গেলাম 80 বাটে। 80 বাটে আমরা রিভারের ওপর দিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। আর সবথেকে বড় কথা, আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আমাদের যে ফেরি সার্ভিসটা পেলাম আমরা। তো বলে দিই, এখানে যেটা আমি প্রচুর ইউটিউব ভিডিওতে দেখেছি, বলা হয় যে বিটিএস এর ডে পাস নিয়ে পুরো ব্যাংকক এক্সপ্লোর করা যেতে পারে। বাট এই চাওফ্রায়া রিভারের এপাশ ওপাশে কিন্তু প্রচুর স্পটস আছে যেগুলোকেও এক্সপ্লোর করা যেতে পারে। এই বোটেরও কিন্তু একটা ডে পাস হয়, যেটা হচ্ছে 150 বাট অনলি। ওটা নিয়ে দিলে এই লঞ্চ সার্ভিসে আপনারা ওয়াট অরুণ, ওয়াট পো এগুলোতেও আসতে পারেন। আর এখান থেকে গ্র্যান্ড প্যালেস খুবই কাছে। এই লঞ্চ সার্ভিসে যে যাতায়াত একটা অন্যরকম অভিজ্ঞতা। খোলা আকাশের নিচে এমন এক জলযাত্রা যা মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এসে গেছি প্রায় আইকনসিয়াম মলের কাছাকাছি। এই হলো সেই ব্যাংককের বিখ্যাত শপিং মল আইকনসিয়াম, যা চাওফ্রায়া রিভারের তীরে অবস্থিত। 2018 সালের নভেম্বর মাসে এই মলটি গড়ে ওঠে। এক কথায় বলা যেতে পারে এই মল থাই সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, যেখানে বিলাসবহুল নামি দামি সব ব্র্যান্ড, আন্তর্জাতিক খাবারের প্রচুর দোকান আছে। এটি দুটি বিশাল মল, হোটেল এবং আবাসিক টাওয়ার নিয়ে গঠিত। বর্তমানে এই আইকনসিয়াম একটা টুরিস্ট স্পট হিসেবেও পরিচিত। এর মধ্যে শপিং মলটি বাদ দিলে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা আছে সেটি হচ্ছে প্রায় 70 তলা। 5000 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এত সুন্দর করে সাজানো গোছানো মলটা যে না দেখলে বিশ্বাসই করবেন না। আইকনসিয়ামের ভেতরেও প্রতিটা ফ্লোরের এত সুন্দর করে ডেকোরেশন আছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই দেশে এতদিন ধরে আছি, বাট একটাও মিষ্টির দোকান দেখতে পাইনি, জানেন? মিষ্টির দোকান তো পেলামই না। আর যেটা পেলাম সেটা দেখুন, ইন্ডিয়ান কারেন্সিতে একটা মিষ্টির দামই 120 টাকা।
বেশ সুন্দর লাগছিল মিষ্টিগুলো দেখতে। তো যাই হোক, চোখে দেখেই মন আর পেট দুটোই ভরিয়ে নিলাম। আর এখন যে দোকানটা দেখছেন, আমাদের দেশে যেমন সেই বাদাম চাট বিক্রি হয় ঠিক তেমনই বিক্রি হচ্ছিল, নানা ফ্লেভারের। সুইজারল্যান্ডের একটা কোম্পানি, নাম ছিল ল্যাডারাচ, এরকম একটা কিছু হবে। অ্যাকচুয়ালি অন্যরকম উচ্চারণও হতে পারে। কি দেখবি বিজনেস কি দিনা দিয়ে হয়? বেসিক্যালি হচ্ছে ব্র্যান্ড। আমরা যেটা 5 টাকা 10 টাকা খাই, হয়তো সেটাই এখানে 10-20 হাজার টাকা। আমি জানি না কত, আন্দাজ করে বলছি, আমার কোনো আইডিয়া নেই, কত জানার ইচ্ছেও নেই বেসিক্যালি, এই মুহূর্তে ইচ্ছেও নেই। একদমই নেই, বাট ওদের মানে প্রেজেন্টেশনই সেই লেভেল, প্রেজেন্টেশনটাই অন্যরকম, অন্য ধরনের। এই জন্য এত বেশি অ্যাট্রাক্ট করে। কারণ ভাবো একটা বাদাম চাটনি, একটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড শুধুমাত্র বাদাম চাটনি বানাবে, কিছু তো আছে না হলে একটা বাদাম চাটনি বানানোর জন্য সুইজারল্যান্ড। আমি তো ব্র্যান্ডের নামটাই উচ্চারণ করতে পারবো না, কি লেটার না লেটার। হ্যাঁ একদমই তাই। আমিও ঠিক ওনাদের বলতে পারিনি কি লেখা আছে, তবে দেখিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে দেখার পরে হয়তো উচ্চারণ করা যেতেও পারে। ছোট ছোট প্যাকেট রয়েছে। এখন যে জায়গাটায় আছি সেই ফ্লোরে শুধু অ্যাকোরিয়াম আছে, নানা ধরনের অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখুন গাছ কি সুন্দর করে প্ল্যান্ট করা হয়েছে অ্যাকোরিয়ামে। আর ছোট্ট ছোট্ট কয়েকটা রকম মাছ আছে। এত সুন্দর করে যদি অ্যাকোরিয়াম সাজানো হয়, সত্যিই খুব ভালো লাগে দেখতে। এখানে আমরা আবার ম্যাঙ্গো স্টিকি রাইসও খেয়েছিলাম। রাইসগুলো 3 রকমের ফ্লেভারের ছিল, দাম নিয়েছিল 80 বাট। এই ফ্লোরটা পুরোটাই ফুড কোর্ট। আইকনসিয়াম মলটা মানে কোথায় শুরু কোথায় শেষ কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। মানে এতটাই বড়। আমরা কতটা কভার করতে পেরেছি, বিশাল বড় মল। তবে আমি অনেকের ট্রাভেল যে ব্লগগুলো বানিয়েছেন তাদের ভিডিওতে দেখেছি এখানে একটা গাড়ির শোরুম চাচ্ছে। তো সেই গাড়ির শোরুমটা টেসলা শোরুম, শুধু চার্জিং পয়েন্টটা রয়েছে আর কিছু না। ওটা দেখার খুব ইচ্ছে ছিল, কারণ বিরাট বড় শোরুমটা ছিল টেসলার। করতে চাই, বল। তোর একটা পছন্দের জিনিস পেয়েছি, তোর পছন্দ হলেই তুই নিয়ে নিবি। কি বলতো? কি এটা? সাপের ক্যাবিনেট। আমার তো ভালো লাগে না ওই জিনিসটাই। আমার ও যখন ওই সাপের সঙ্গে মানে ফটো তুলছিলাম, বা যখন সাপের সঙ্গে ও ছিল, আমাকে আমার একটা হাতে ফোন একটা হাতে ক্যামেরা, আমাকে বলেছিল যে তুই ফটো তোল। আমি একটা ফটো, আমার মনে হচ্ছে ভালো এসেছে একটা ফটো। ভিডিওটা এসেছে, আমি তো রিল বানিয়েছিলাম, ভালো এসেছে। যাই হোক, মানে আমার হাত তো ভীষণ কাঁপছিল। তো আমরা এখন যাচ্ছি ক্রুজের টিকিট নিতে। আমরা অনলাইনে ক্রুজের টিকিট কেটে নিয়েছিলাম। কত নিয়েছিল অনলাইনে? কত নিয়েছিল? 4600 সামথিং করেছিল। 4600 সামথিং হচ্ছে দুজনের মিলিয়ে। আমি ইন্ডিয়ান কারেন্সি কত বলছি? 4600 সামথিং, এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি, মানে টাকাই বললাম 4600। এখানে আমি একটা দুটো জিনিস জুড়বো, শুধু ইন্ডিয়ান কারেন্সি বলে নয়, ওটাতে একটু অফারও জুড়েছি। হ্যাঁ, মানে 500 কত টাকা অফার পেয়েছি সব কিছু মিলিয়ে মিশিয়ে। কারণ এখানে আমি খোঁজ নিয়েছিলাম 1500 বাদ পার হেড করে লাগছে। আচ্ছা, এসে টিকিট কাটলে তো এখানে একটা ব্যাপার আছে।
তো ওইখানে টিকিট আগে কালেক্ট করে নিতে হয়, সেটা হচ্ছে আমাদের টাইম দিয়েছে 5:30টায়, 5:30টার মধ্যে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। আর আমাদের ক্রুজটা ছাড়বে কখন? 7:45, 7টা 5:30 থেকে 5:45-এর মধ্যে টিকিট কালেক্ট করতে হবে। হ্যাঁ, আর 7:45-এ ছাড়বে, ওটা চলবে হচ্ছে 9:45-এ। আচ্ছা 2 ঘন্টা মতো আমরা রিভারে থাকবো। মলটায় কি না নেই, সব রকম মানে সব পৃথিবীর সব রকম নামি দামি ব্র্যান্ডের পারফিউম, তারপরে হচ্ছে মেকআপ, তারপরে হচ্ছে ব্যাগ প্রোডাক্ট, তারপরে হচ্ছে তোমার Gadgets। গ্যাজেট আমার অ্যাক্সেসরিজ, মাথাটা কেটে পাচ্ছে। গ্যাজেট অ্যাক্সেসরিজ মানে সব কিছুই কিন্তু একদম মানে এখানে পর প্রচুর এরকম মানে দোকান আছে। ফার্নিচার্সের দোকান, তারপরে অ্যারোমা থেরাপির ওই কি বেশ বলা এটা তো পুরো থাইল্যান্ডে হ্যাঁ ফেমাস। ফেমাস যেগুলো, ওগুলোও কিন্তু ভর্তি আছে, ভীষণ ভালো লাগছে। খাওয়ার দোকান, ফুড কোর্টটা তো মানে ভুলভুলাই যায়। ফুড কোর্টটা টোটাল আলাদা, মানে ফ্লোরের মধ্যেই ফুড কোর্টটা আলাদা। ওখানে ঢুকে মলে এসে টেসলা পাইনি তো কি হয়েছে, BMW দেখতে পেলাম। উফ কি আর একটা ব্র্যান্ড ভলভো। Can I see the interior? Okay, thank you. এখন বাজে সন্ধে 6টা। 4-5 ঘন্টা আমরা এই মলের মধ্যে কাটিয়ে দিলাম, বুঝতেই পারিনি। সন্ধে হয়ে এসেছে, তাই সব আলো জ্বালিয়ে দিয়েছে, আরও সুন্দর লাগছিল দেখতে। এবার আমাদের ক্রুজের টিকিটটা কালেক্ট করতে হবে। টিকিট বুক আগে থেকেই ছিল, জাস্ট আমাদের পাসটা দেবেন এনারা। You can walk around inside shopping. Okay. Thank you so much, ma'am. Actually, this is Yes, get on your shirt one by one, okay? ওপরে ওটা Nearly one is on the head. If you tap now, you're gonna lose it. Okay, thank you, bye. Thank you. আমরা চলে এসেছি, এখন টিকিটটা তাকে আজকে পেয়ে গেছি, তো আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের ক্রুজটা আসবে, তারপর আমরা উঠবো। আর এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, পেছনে হচ্ছে আইকনসিয়াম মল, আর সামনে আমরা। এইখানে যে জায়গাটা এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ফিল আছে এই জায়গাটা। সত্যি ফিল আছে। ফার্স্টে যে দুটো টিকিট দিয়েছো তার সঙ্গে স্টিকার লাগানো ছিল, এই যে স্টিকার লাগিয়ে নিতে হয়েছে। তারপরে এই কার্ড অনুযায়ী আমাদের এখানটা এসে দাঁড়াতে হয়েছে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের যখন এখন অন্য ক্রুজ দাঁড়িয়ে আছে, আমাদেরটা এলে তারপর উঠবো। আমাদেরটা এলে তারপর উঠবো আমরা। অনেকে দাঁড়িয়ে, অনেক ক্রুজ একসাথে ছাড়ে, অনেকজন একসাথে এরকম দাঁড়িয়ে আছে। কার কোনটা আলাদা ক্রুজ আলাদা হবে, company সব রয়েছে। আলাদা আলাদা কোম্পানির ভ্যারাইটিস টাইপ রেঞ্জের সব আছে। আর এই যে এইটা আমাদের ক্রুজ, নাম হচ্ছে নোয়া ক্রুজ। কি বিশাল, আর সব অ্যাটেন্ডেন্টরা দাঁড়িয়ে আছে, একটা অন্য রকমের ফিলিংস। এই ক্রুজটা 3টে তলা ছিল, আমাদের সিট হলো একদম টপে, মানে একদম রুফ টপে। খোলা আকাশের নিচে ডিনার আর সাথে অসাধারণ ক্রুজ, সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস। ক্রুজটা ভালোভাবে দাঁড়ানোর পর পাস দেখিয়ে সবাই একে একে ক্রুজের ভেতরে ঢুকি। এই ক্রুজে অ্যাট এ টাইম 150 জন লোক ধরে। এত বড় বিলাসবহুল ক্রুজ এই ফার্স্ট টাইম আমার চড়া। শুধু চড়া নয়, সাথে কাছের মানুষের সাথে ডিনার করার অভিজ্ঞতাই প্রথম। তাই কতটা ভালো লেগেছে আমার সেটা বলে বোঝাতে পারবো না।
রুফটপে ওঠার পর আমাদের একজন অ্যাটেন্ডেন্ট নিয়ে যান আমাদের জন্য বুক করা সিটের দিকে। আমাদের টেবিলে পৌঁছে দেখি ওয়েলকাম ড্রিঙ্কস আর জল রাখা আছে। এইবার বলি মেনুর কথা। প্রায় 100 ধরনের ইন্টারন্যাশনাল অ্যান্ড থাই ফুড ছিল। ছিল ভ্যারাইটিস টাইপ ফ্রুটস, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সুইট, পেস্ট্রি। চিংড়ি থেকে শুরু করে স্কুইড, চিকেন থেকে শুরু করে পর্ক, বিফ, কি না ছিল এই ক্রুজের মেনুতে। রাইসের আইটেম ছিল 4 ধরনের, সব খাবারই মোটামুটি গরমই ছিল। ক্রুজে বসে খেতে খেতে বাইরের দিকে ঝলমলে আলোকিত ব্যাংককের সিটিটা দেখতে দারুণ লাগছিল। আর সব থেকে মজা লাগছিল মাঝে যখন কোনো ব্রিজ আসছিল তখন। আসলে এতটাই উঁচু ছিল ক্রুজটা যে দাঁড়িয়ে থাকলেও ব্রিজে মাথা ঠেকে যাবে, তাই মাথা নিচু করতে হচ্ছিল। এটাও একটা দারুণ অভিজ্ঞতা। Oh my god!โกลเด้นเทรดนะครับสายใยทองสยาม আমরা খাচ্ছিলাম আর সামনে গান হচ্ছিল আর কিছু থাইল্যান্ডের ট্র্যাডিশনাল ডান্স হচ্ছিল। দারুণ লাগছিল দেখতে। Thank you so much. যেহেতু আমাদের সাথে কেউ আসেনি তাই একসাথে তেমন ভিডিও করা হয়নি। আমাদের যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি আমাদের কয়েকটা ফটো তুলে দিয়েছিলেন। সব মিলিয়ে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। পুরো ছাওপায়া রিভারটা ঘোরাতে ঘোরাতে আমাদের এখানে ডিনারও কমপ্লিট হয়ে গেল। এখানে দারুণ দারুণ ইংলিশ গান গাইছিলেন এনারা, বাট কপিরাইটের জন্য গানগুলো শোনাতে পারলাম না। এক দারুণ সন্ধে কাটলো আমাদের, সাথে
দারুণ অভিজ্ঞতাও হলো। সারা জীবন মনে থাকবে এমন অভিজ্ঞতা। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো ব্যাংককের একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।